ইন্ডিয়া পোস্টের এজেন্ট হিসাবে যারা আরডি করেন তাদের অনলাইনে অনেক কাজ করতে হয়। আজকে আমার ভিডিওতে থাকছে যে সেই আরডির যে ইনস্টলমেন্টগুলো আপনি কিভাবে দেবেন, আরডির ইনস্টলমেন্টগুলো আপনি কিভাবে অনলাইনে পেমেন্টটা করবেন, মানে বিলটা আপনি কিভাবে ক্রিয়েট করবেন, নতুন অ্যাকাউন্ট নাম্বার যদি হয় সেই অ্যাকাউন্ট নাম্বারের সাথে স্ল্যাশটা আপনি কিভাবে ক্রিয়েট করবেন, স্ল্যাশ আপডেট আপনি কিভাবে করবেন সেটা থাকছে আজকের ভিডিওতে। যদি পাসওয়ার্ড চেঞ্জ করার প্রয়োজন হয়, যেটা কিনা পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হয় মাঝে মাঝে, সেটা কিভাবে আপনি করবেন সমস্ত ডিটেলসটা রয়েছে আজকে ইন্ডিয়া পোস্টের এজেন্টদের জন্য। তার আগে নমস্কার, আমি স্বপন, আপনারা দেখছেন ইগাল একাডেমি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটা শুরু করতে গেলে প্রথমে যেটা আপনাকে করতে হবে, ইন্ডিয়া পোস্ট লিখে আপনাকে সার্চ করে নিতে হবে। সার্চ করে নেওয়ার পর আপনাকে আপনার যে লগ ইন আইডি, যে ক্রেডেনশিয়ালগুলো রয়েছে সেগুলো দিয়ে আপনাকে লগ ইন করে নিতে হবে ফার্স্ট। দেখুন আমার লগ ইন অলরেডি হয়ে গেছে এবং এখানে ওয়েলকাম দিয়ে আপনার নামটা চলে এসেছে যার নামে এজেন্ট কোডটা রয়েছে। এবং এখানে দেখুন দেওয়া রয়েছে পরিষ্কারভাবে একটা পাসওয়ার্ড অ্যালার্ট দেওয়া রয়েছে, যেটা কিনা সাইন অন পাসওয়ার্ড এক্সপায়ারিং ইন ডেজ 47, মানে 47 দিনের মধ্যে কিন্তু আপনার এটা এক্সপায়ার করবে, আপনাকে আবার কিন্তু পাসওয়ার্ডটা রিসেট করে নিতে হবে। ঠিক আছে, এবার পাসওয়ার্ড সবসময় মাঝে মাঝে রিসেট করা ভালো, কেননা পাসওয়ার্ড হ্যাক হলে কিন্তু আপনার সমস্ত কিছু চলে যেতে পারে। সব জায়গাতেই সমস্যা হয়ে যায়, আপনাদেরও সমস্যা হতে পারে, তাই পাসওয়ার্ড যাতে হ্যাক না হয় ওই জন্য আপনাকে কি করতে হবে, পাসওয়ার্ডটাকে সিকিউর করার জন্য মাঝে মাঝে পাসওয়ার্ডটা আপনাকে চেঞ্জ করে নিতে হবে। এবার এখানে দেখুন তিনখানা অপশন রয়েছে, ড্যাশবোর্ড, চেঞ্জ পাসওয়ার্ড এবং অ্যাকাউন্ট। আমরা অলরেডি ড্যাশবোর্ডে রয়েছি, এবার আমি চেঞ্জ পাসওয়ার্ডে যদি যাই, দেখা যাক চেঞ্জ পাসওয়ার্ডে যাওয়ার পর এখানে কিন্তু চেঞ্জ পাসওয়ার্ডের অপশান দিয়েছে পার্সোনাল প্রোফাইল থেকে, এবং এখানে পরিষ্কারভাবে লিখেছে, দেখুন এখানে একটা সিলেকশন করার জন্য একটা জায়গা দিয়েছে এবং এখানে আপনাকে সিলেক্ট করতে হবে চেঞ্জ পাসওয়ার্ড, তারপরে আপনাকে ওকে বাটনে ক্লিক করে নিতে হবে। এখানে দেখুন পাসওয়ার্ড সম্পর্কে আপনাকে কয়েকটা ব্যাপার আপনার মাথায় রাখার জন্য বলা হয়েছে, যে ইউ হ্যাভ সেট টু পাসওয়ার্ড ইউজিং নিউ ইউজার অ্যাক্টিভেশন, ওয়ান ইজ লগ ইন পাসওয়ার্ড এবং অ্যানাদার ইজ ট্রানজ্যাকশন পাসওয়ার্ড। লগ ইন পাসওয়ার্ড এবং ট্রানজ্যাকশন পাসওয়ার্ড দু ধরনের পাসওয়ার্ডই আপনি কিন্তু চেঞ্জ করতে পারেন এবং এখান থেকেই চেঞ্জটা করা হবে। আপনি যদি চেঞ্জ করতে চান এখানে গিয়ে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারেন। এবার পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য চেঞ্জ পাসওয়ার্ড করে ওকে বাটনে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর এখানে মানে সমস্ত রকম পাসওয়ার্ড আমরা যেভাবে চেঞ্জ করি ঠিক একইভাবেই রয়েছে। দেখুন প্রথমে দিতে হবে ওল্ড পাসওয়ার্ড, দেন নিউ পাসওয়ার্ড, এবং পাসওয়ার্ডটাকে রি এন্টার করে নিতে হবে, রিটাইপ করে নিয়ে এখানে আপডেট বাটনে ক্লিক করলে আপনার কিন্তু পাসওয়ার্ড আপডেট হয়ে যাবে আপনার এই পোস্ট, এই যে ইন্ডিয়া পোস্ট এজেন্টের যে পোর্টাল রয়েছে সেখানে। ঠিক আছে, এরপরে দেখুন রয়েছে অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টের মধ্যে কিন্তু সমস্ত কিছু রয়েছে। প্রথমে রয়েছে এজেন্ট এনকোয়ারি অ্যান্ড আপডেট স্ক্রিন, ডাউনলোড আরডি অ্যাকাউন্টস নট লিঙ্কড উইথ মোবাইল নাম্বার, যাদের লিঙ্ক নেই সেগুলো আপনি বার করতে পারেন। দেন রয়েছে রিপোর্ট, তারপরে আপডেট স্ল্যাশ নাম্বার এবং স্ল্যাশ নাম্বার রিপোর্ট। এই অপশানগুলোর প্রত্যেকটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অপশান, আপনার সবগুলোই কাজে লাগবে। প্রথমে যেটা রয়েছে এনকোয়ারি এজেন্ট অ্যান্ড আপডেট স্ক্রিনটা আমি পরে আসছি। এখানে দেখুন ডাউনলোড আরডি অ্যাকাউন্ট নট লিঙ্কড উইথ মোবাইল নাম্বার, যদি কোনো আরডি অ্যাকাউন্টে লিঙ্ক মোবাইল নাম্বার না থাকে, মানে লিঙ্ক করা না থাকে, তাহলে আপনি এখানে গিয়ে ডাউনলোড করে দেখে নিতে পারেন। আমি এখানে চলে এসেছি, ডাউনলোড করে ওকে বাটনে ক্লিক করলাম। এখানে দেখে নিচ্ছি দেখুন যে আমার কোনো অ্যাকাউন্টের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক বাকি রয়েছে কিনা। দেখুন এখানে কিন্তু সিরিয়াল নম্বর দিয়ে কিচ্ছু আসেনি, তার মানে আমার সমস্ত অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে। এরপর চলে আসুন রিপোর্ট। রিপোর্টটা পরে আসবো, কেননা এখানে আগে এজেন্ট আপডেট স্ক্রিনে গিয়ে কিছু কাজ রয়েছে, তারপর রিপোর্টে আসবো। এবার স্ল্যাশ নাম্বার আপনি যদি আপডেট করতে চান তাহলে আপনাকে এই আপডেট স্ল্যাশ নাম্বারে যেতে হবে। আপডেট স্ল্যাশ নাম্বারে যাওয়ার পরে প্রথমে আপনার অ্যাকাউন্ট নাম্বার লিখে নিতে হবে এবং তারপরে আপনার স্ল্যাশ নাম্বারটা ঠিক করে এখানে লিখে নেওয়ার পর কন্টিনিউ বাটনে আপনাকে ক্লিক করে নিতে হবে। দেখুন এখানে আপনার আরডি অ্যাকাউন্ট নাম্বার শো করছে, আপনার স্ল্যাশ নাম্বার শো করছে, অ্যাড অ্যান্ড আপডেট বাটন রয়েছে এবং ব্যাকও রয়েছে। যদি মনে হয় আপনার এখানে কিছু ভুল লিখে ফেলেছেন তাহলে ব্যাকে গিয়ে ওটা আপনি সংশোধন করে নিতে পারেন। এবার যদি দেখেন সবই ঠিক আছে তাহলে অ্যাড অ্যান্ড আপডেট বাটনে ক্লিক করে নিতে হবে। দেখুন রেকর্ড ইনসার্ট সাকসেসফুলি হয়ে গেছে, তার মানে আপনার স্ল্যাশ নাম্বার কিন্তু আপডেট হয়ে গেছে। এরপর চলে আসছে এজেন্ট এনকোয়ারি অ্যান্ড আপডেট স্ক্রিন। এখানে আপনার যে টাকা পেমেন্টের রিসিপ্টটা আপনাকে রেডি করতে হবে, এটা এখানে কিন্তু সেটাই রয়েছে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন ডিপোজিট অ্যাকাউন্টস সব চলে এসছে এবং এখানে ক্যাশ, ডিওপি চেক, নন ডিওপি চেক, এগুলোতে আপনাকে টিক দিতে হবে এবং এখানে সমস্ত অ্যাকাউন্টগুলো নাম্বারগুলো উইথ নেম, কত টাকা ইনস্টলমেন্ট, কত কিছু সবই ডিটেলস কিন্তু চলে এসছে। আমি যে পেজটা ওপেন করেছি, যে ভদ্রলোক যে এজেন্টের পেজটা ওপেন করেছি, সেখানে দেখুন 1 থেকে 6 পর্যন্ত কিন্তু নাম রয়েছে।
ঠিক আছে, এবং প্রত্যেকটা পেজে গিয়ে গিয়ে আপনাকে অ্যাকাউন্টগুলোকে সিলেক্ট করে নিতে হবে। প্রথমে কিভাবে করবেন, প্রথমে কি করতে হবে, আপনাকে এখানে ক্যাশে ক্লিক করে নিতে হবে, যেহেতু আপনি ক্যাশ দেবেন। যদি চেকে পেমেন্ট করার থাকে তাহলে চেকে ক্লিক করবেন, না হলে কিন্তু ক্যাশে ক্লিকটা থাকবে। এবার এখানে আপনাকে পরপর যে সিলেক্ট করার যে চেকবক্সগুলো রয়েছে, যতগুলো আপনি দিতে চাইছেন, এবার একটা জিনিস মনে রাখবেন যে আপনি যতগুলো রসিদ আপনি বানাতে চাইছেন, সেখানে কিন্তু ম্যাক্সিমাম 20,000-এর বেশি কিন্তু আপনার করা যাবে না। 20,000-এর মধ্যে আপনাকে হিসেব করে করে আপনার যা টোটাল রয়েছে, যা অ্যাকাউন্টস, সেগুলোকে আপনাকে হিসেব করে করে 20,000 টাকার করে এক একটা করে বান্ডিল বানাতে হবে, এবং সেই বান্ডিল অনুযায়ী আপনাকে কিন্তু এখানে সিলেক্টগুলো করতে হবে কোন কোন নামগুলো রয়েছে, আপনার যেন টোটালটা 20,000-এর উপরে কোনোভাবেই না যায়, এটা মাথায় রেখে করতে হবে। সিলেকশন প্রসেসটা হয়ে যাওয়ার পর দেখুন এখানে রয়েছে সেভ অ্যান্ড ভিউ সেভ ইনস্টলমেন্ট। আপনাকে সেভ বাটনে প্রথমে ক্লিক করে নিতে হবে। সেভ বাটনে ক্লিক করে নেওয়ার সাথে সাথে যে পেজটা ওপেন হবে, সেখানে দেখবেন পে অল সেভ ইনস্টলমেন্ট, যে ইনস্টলমেন্ট যে নামগুলো আপনি সিলেক্ট করেছিলেন সেগুলো সবই কিন্তু এখানে চলে এসেছে। দেখুন এইভাবে একটু চেক করে মিলিয়ে নেবেন যে সব নামগুলো করা হয়েছে কিনা, আপনার যে অ্যামাউন্টটা করার কথা ছিল তার থেকে এক্সিট করে গেছে কিনা সেগুলো দেখে নিতে হবে। দেখে নেওয়ার পর পে অল সেভ ইনস্টলমেন্ট এই অপশানে ক্লিক করে নিতে হবে। পে অল ইনস্টলমেন্টে ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনার পেমেন্টগুলো কিন্তু সাকসেসফুল হয়ে যাবে, স্লিপটা ক্রিয়েট হবে। এখানে দেখুন পেমেন্ট সাকসেসফুল, ইউর পেমেন্ট রেফারেন্স নাম্বার একটা দিয়ে দিয়েছে, প্লিজ নোট ডাউন ইউর রেফারেন্স নাম্বার ফর ফার্দার কোয়ারিজ। এবার ফার্দার কোয়ারিজ মানে আপনাকে স্লিপটা ডাউনলোড করতে হবে, রিসিপ্টটা ডাউনলোড করতে হবে, ওই জন্য এই রেফারেন্স নাম্বারটার খুব, এটা ছাড়া কিন্তু আপনি রিসিপ্টটা ডাউনলোড করতে পারবেন না। তো এটা আপনি নোট ডাউন করে রাখুন। এবার যেটা আপনাকে করতে হবে, অ্যাকাউন্টসে যাওয়ার পরে আপনাকে রিপোর্টে আসতে হবে। দেখুন রিপোর্ট বাটনে ক্লিক করে নিলাম। রিপোর্টে আসার পর এখানে কিন্তু আপনার ডিটেলস সার্চ করার একটা জায়গা দিয়েছে। প্রথমেই আপনাকে এখানে লিখে নিতে হবে রেফারেন্স নাম্বারটা, এবং রেফারেন্স নাম্বারটা লেখার পরে আপনাকে এই যে জায়গাটা রয়েছে স্ট্যাটাস থেকে আপনাকে ফেল নয় সাকসেস যে ব্যাপারটা, এটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে সার্চ বাটনে আপনাকে ক্লিক করতে হবে, তবে গিয়ে আপনার রিসিপ্টটা এখানে বেরোবে। পিডিএফ এক্সেল দুটো ফরম্যাটে আপনার থাকবে, আপনার যেটা পছন্দ হয় সেটা করে নেবেন। দেখুন এখানে দুটো ফরম্যাটে এসছে, আমি এক্সেলটাকে সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করে নিলাম। ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার এক্সেল ফাইলটা দেখুন ডাউনলোড হয়ে যাচ্ছে। এখানে ডাউনলোড হয়ে যাওয়ার পর সেই এক্সেল ফাইলটাকে আমি ওপেন করে নেব প্রিন্ট করার জন্য। দেখুন এটা একটা বড় এক্সেল ফাইল, এটাকে আপনাকে ঠিক করে একটা পেজের মধ্যে প্রিন্ট করতে গেলে আপনাকে প্রিন্ট প্রিভিউ অপশানে আসতে হবে। প্রিন্ট প্রিভিউ অপশানে আসার পরে এখানে দেখুন পেজ সেটআপে যাওয়ার পরে আপনারা একটু এটা বুঝে নেবেন যে এখানে পেজ সেটআপে যাওয়ার পরে দেখুন অ্যাডজাস্ট টু রয়েছে 100%। আপনি ওখানে না গিয়ে আপনি এই যে বাটনটাতে ক্লিক করবেন এবং এখানে লিখে দেবেন 1, মানে একটা পেজ, এখানে লিখে দেবেন 1। আমি ফিট টু সিলেক্ট করলাম, 1 লিখে দেওয়ার পরে ওকে বাটনে ক্লিক করে নিলাম। ক্লিক করে নেওয়ার পর দেখুন একটা পেজেই কিন্তু পুরো পেজটা চলে এসছে, পুরো পেজ একটা পেজে চলে এসছে। এবার আমি এটাকে প্রিন্ট করে নেব। ঠিক আছে, তো মোটামুটি এটাই হচ্ছে আজকে আমার ভিডিও। ইন্ডিয়া এজেন্ট, আরডি এজেন্ট যারা রয়েছেন তাদের জন্য। যদি কোনো প্রবলেম থাকে আপনারা আমার কমেন্ট বক্সে জানাতে পারেন। আশা করি কোনো প্রবলেম হবে না। খুব সিম্পল একটা ওয়েবসাইট, খুব সিম্পল কাজগুলো আপনারা করে নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।